রেকর্ড অন দিস কম্পিউটার। গতকালকে অঙ্কগুলো করেছিলেন? এই অঙ্কগুলো করেছিলেন? গতকাল বলেছিলাম না? আর ভার শিখতে না যাইতে পারলে কি আর ভালো লাগে স্যার? এইভাবে কতদিন? না, আমাদেরও চালাতে হচ্ছে, তাই তো। আর সাধারণ ক্লাস হলে ক্লাস করতাম, ছেড়ে দিতাম, নামাতাম, বোর্ডে লিখে ছেড়ে দিতাম। কি দুঃখ, আমাদের সবকিছু রেডি করতে হবে, অনেক আগে থেকে রেডি করতে হচ্ছে, আমাদের খাটনি ডবল হয়ে যাচ্ছে। আমার আপনাদের শেষ করতে করতে আমার 3টে পার হয়ে যাচ্ছে, বোঝেন ঠেলা, রাত 3টে পার হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। যাই হোক, আসেন। এখানে আমি বলেছিলাম আজকে এই সাইডটা পড়াবো। তো কতদিন আমরা কন্টিনিউটি পড়িয়েছিলাম। তো কন্টিনিউটিতে আমরা দুটো শর্তের কথা বলেছিলাম। একটা শর্ত ছিল, প্রথম শর্তটা ছিল ফাংশনটা ডিফাইন্ড হতে হবে। দ্বিতীয় শর্ত ছিল লিমিটটা ওই পয়েন্টে ফাংশনটার লিমিট এক্সিস্ট করতে হবে, এবং ওই পয়েন্টে ফাংশনটার যে লিমিটটা সেইটা ওই ফাংশনের ওই পয়েন্টে যে মান সেটার সাথেও সমান হতে হবে। এই শর্ত যদি সে স্যাটিসফাই করে একমাত্র তখনই বলতে হবে ওই ফাংশনটা কন্টিনিউয়াস মানে কি, এইটাতে কন্টিনিউয়াস আর এটা হাওয়া হয়ে গেল মাঝখানে ডিসকন্টিনিউয়াস। এই কনসেপ্টটা, এটা নিয়ে গত দিনের পড়াশোনা কিছুটা হয়েছিল। আজকে আমরা একটু ডিফারেন্সিয়েবিলিটি এই পয়েন্টটাতে যাব। এখানে এই টার্মটা কি জিনিস, কেমন, এইটার যে ছোটখাটো যে শর্তগুলা সেটা নিয়ে একটু আলোচনা হবে। তো আমরা ফাংশন শিখেছি, লিমিট শিখেছি, এইটুকুতেই এনাফ এই চ্যাপ্টারটা বোঝার জন্য, এই পার্টটুকু বোঝার জন্য। আজকে পার্টটা ছোট, তাহলে ভালো কথা। আমরা তাহলে এই একটা ফাংশন ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল হবে কোন একটা পয়েন্টে হতে হবে কখন, যখন এক্স এর ভ্যালু, এক্স এর মান এর দিকে যাবে, বাঁ দিক থেকে হোক ডান দিক থেকে, হোয়াটএভার, এক্স এর দিকে যখন যাবে, তখন এই এফ এক্স মাইনাস এফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এফ এ এই টার্মটাকে তখন এক্সিস্ট করতে হবে। দ্যাট মিনস এই টার্মটার লিমিটটা এক্সিস্ট করতে হবে, এই পুরো টার্মটার লিমিটটা এক্সিস্ট করতে হবে। যদি এক্সিস্ট করে, এক্সিস্ট করা মানে কি, এটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হবে, এই হলো গল্প। যদি এক্সিস্ট করে তখন বলতে হবে ওই যে পয়েন্টটা এ পয়েন্টে, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই টার্মটা এক্সিস্ট করে। দ্যাট মিনস ফাংশনটা ডেরিভেবল। এবং ফাংশনটা ডেরিভেবল বলতে গেলে তখন বলতে হবে এভাবে, এফ প্রাইম, একটা প্রাইম চিহ্ন দিয়ে বলতে হবে এফ প্রাইম ব্র্যাকেট এ, এটা এই টার্মটা এক্সিস্ট করে। এই হলো গল্প। এটাকে প্রমাণ, এটাকে লেখার উপায় হচ্ছে এফ ইনভার্ট এফ প্রাইম এ, ঠিক আছে? এটাকে এই দিয়ে বলা হয়। আর এই টার্মটা যদি এক্সিস্ট করে তখনই একমাত্র এফ প্রাইম এ এক্সিস্ট করবে, গল্প। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এখানেও কিছু গল্প আছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লেফট হ্যান্ড লিমিটের মতনই গল্প। পুরো এই টার্মটা যখন এক্স যখন এ মাইনাস মানে বাঁ দিক থেকে এর কাছে আসবে, তখন এই টার্মটা এক্সিস্ট করবে। এটা এই যখন এক্সিস্ট করলে এটা বলতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করে। এবার কথা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভের গল্পটা ওই রকম। ডান দিক থেকে এক্স এ প্লাস মানে হলো এ থেকে এফ, এ নয় কিন্তু এর থেকে বড় এমন একটা সংখ্যা। তো এক্স যখন এইরকম সংখ্যার দিকে যাবে তখন এই টার্মটা এক্সিস্ট করে। দ্যাট মিনস ওটার রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও এক্সিস্ট করে। এবং লেখার উপায় হলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ লেখার উপায় হলো এল ফর লেফট, আর এফ প্রাইমে সাধারণ এটা ডেরিভেবলের যে ডেরিভেটিভের যে সাইনটা এই সিম্বলিক একই সিম্বল, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের জন্য এই অবস্থা। এখন এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা ওই লিমিটের মতো গল্প। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, দুটো যদি সমান হয় তাহলে বোঝা যায় যে এই ফাংশনে এই পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল, আর এটা ডেরিভেটিভটা হচ্ছে এফ প্রাইম। এই হলো গল্প। এবার তাহলে আমাদের একটু অঙ্ক করতে হবে আগেকার মতনই। সূত্রটা একটু দেখে নেন, যদি লেখা দরকার হয় খাতায় লিখে নেন। আমরা একটু অঙ্কে যাব। তাহলে সাধারণ ডেরিভেটিভ এইটা, তাহলে কলম আছে, তারপরটা লিখে ফেলেন, এই টার্মটা লিখে ফেলেন।
এই জাস্ট এইটুকু টার্ম, বাদ বাকি তো আমরা অঙ্ক করতে করতে আমরা বুঝবো ইনশাআল্লাহ। লিখেছেন সুলাইমান? জি স্যার, জি স্যার। হ্যাঁ, লেফট হ্যান্ড ডেরিভেটিভের টার্মটাও লিখে নেন। লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ডের পার্থক্য নেই, এটা a মাইনাস আর এটা a প্লাস, রাইট হ্যান্ডটা লেখা হয়ে গেলে বলেন। আচ্ছা, এবার আমরা এই অঙ্কটাতে আসি। এই অঙ্কটাতে অঙ্কটা কি একটা ফাংশন দেওয়া আছে x is greater than equal 0, মানে x equal to 0 হলেও এইটা চলবে 2 plus x, x যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রেও এই ফাংশনের এক্সপ্রেশন হচ্ছে 2 plus x, কিন্তু x যদি 0 থেকে ছোট হয় তাদের ক্ষেত্রে 2 minus x হলো এই ফাংশনটার মানে এক্সপ্রেশনটা। এখানে চাচ্ছে কি শো দ্যাট the function fx is not derivable at the point x equal to 0। এটা তারা বলে দিচ্ছে কারণ তারা উত্তরটা জানে, কিন্তু সেটার যে x equal to 0 পয়েন্টে যে ফাংশনটা ডেরিভেবল নয় এটা আপনাকে একটু কষ্ট করে বার করতে হবে। এই ডেরিভেবল নয় শিওর, কিন্তু আপনাকে কষ্ট করে বলতে হবে ডেরিভেবল নয় এই কারণে। তো এখানে যেহেতু আমি একটা আপনি খুব ভালো করে দেখেন ফাংশনটা কিন্তু লেফট হ্যান্ড মানে ফাংশনটা দুই পার্টে ভাগ করা, জিরোর বাঁ দিকে একরকম অবস্থা, জিরোর ডান দিকে, 0 থেকে 0 ডান দিকে একরকম অবস্থা। এটা হলো 0 থেকে 0 ডান দিকে, আর এই অংশটা হচ্ছে 0 বাঁ দিকে মানে নেগেটিভ পার্ট, আর এটা হলো 0 সমেত পজিটিভ পার্ট যেটা। এখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বার করি। এল এফ প্রাইম ডেরিভেটিভের ব্র্যাকেট কোন পয়েন্টে? 0 পয়েন্টে। ভালো কথা, এটা লেখার উপায় হলো যেহেতু 0 তাহলে 0 লেফট হ্যান্ড, সো 0 মাইনাস, আর এখানে হবে এই যে টার্মটা এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এর জায়গায় এফ অফ 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 0। এখন তাহলে এখন বসানোর উপায় কি? 0 মাইনাস মানে কি? আমার কোন স্টুডেন্ট বলতে পারবে 0 মাইনাসের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা না এক্সপ্রেশন কোনটা চলবে? স্যার নিচেরটা। নিচেরটা। নিচেরটা স্যার। 0 মাইনাস মানে হচ্ছে 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট মানে হচ্ছে 0 মাইনাস মানে 0 এর বাঁ দিকে, পরিষ্কার কথা। আর 0 এর বাঁ দিকে যারা আছে তারা ঋণাত্মক, একদম পরিষ্কার কথা। দ্যাট মিন্স x is less than 0, তাহলে 2 মাইনাস x চলবে এখানে। f of x মানে 2 মাইনাস x, আর f of 0 মানে x equal to 0, x equal to 0 কিন্তু এখানেই আছে। x equal to 0 হলে কিন্তু 2 plus x হবে, এবং x equal to 0 ওটার আজীবন ফিক্স মান, তাই না? x equal to 0 এর ক্ষেত্রে এই যে 2 plus x, তাহলে x এর জায়গায় 0 বসালে 2, আজীবন f of 0 এর মান 2, এটা বার করে রেখে দিলেন, শেষ। x মাইনাস আর x মাইনাস a ছিল, তো x মাইনাস 0 আপনি কাটাকুটি করে পেলেন -1। লেফট হ্যান্ড এই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভটার মান আসলো -1। এবার তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আপনারা একটু দেখেন, দেখে বোঝেন, বলেন ঠিক আছে কি ঠিক নেই। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে জি স্যার। লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক হলো না, এক যেহেতু হলো না সেহেতু ওই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভটা এক্সিস্ট করে না। তো এখন কথা হচ্ছে কোন সূত্র দিয়ে আমি এটা বার করলাম? এই যে এই শর্তেও আউট হয়ে গেল, নাকি ভুল বললাম? দেখেন তো, f of x is derivable said to be derivable at a, যদি এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন সমান হবে, তখনই এই ঘটনা, তখনই ওর ওটা ডেরিভেটিভ, ওই পয়েন্টের ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। তাহলে এটা এই পার্টটুকু আমাদের হয়ে গেল। এই পার্টটুকু যেহেতু হয়ে গেল, তাহলে আমরা পরবর্তী একটা অঙ্কে যাব। এই অঙ্কটা একটু হেভি অঙ্ক, আপনারা একটু করবেন। তো আমি একটু গতদিনের কন্টিনিউটি আপনাদের মনে আছে কিনা আপনারা একটু কন্টিনিউটি চেক করতে হবে। তো এই ফাংশনটা একটু খেয়াল করে দেখেন, আমি একটু বলে দিই। ফাংশন অফ x ইকুয়াল টু 1,
কখন কখন রাফিদ স্যার এক্স এর মান 0 থেকে ছোট হলে। 0 থেকে ছোট হলে 0 এখন যদি এক্স এর মান -1 হয় তাহলে কি হবে এফ এক্স এর মান 1 হবে। এক্স এর মান -1000 হলে তাও 1 হবে। তাও 1 হবে। এইবার কথা হচ্ছে এখানে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, তাহলে আমরা এখানে যেহেতু পায়ের কথা বলছি, কোনো ডিগ্রির কথা বলছি না, রাফিদ এটা আমাদের ডিগ্রিতে না রেডিয়ানে তাহলে বসাতে হবে? ডিগ্রিতে বসাতে হবে। হলো না যে পাই পাই পায়ের মান কত 3.1416, এগুলো রেডিয়ানে। এর মান হচ্ছে 180 পায়ের মান 180 ডিগ্রি। হ্যাঁ পায়ের মান ডিগ্রিতে 180, কিন্তু আমরা এখানে যেটা নিয়ে খেলবো সেটা হচ্ছে আপনারা আপনারা টোটালি রেডিয়ান নিয়ে কাজ করবেন, ঠিক আছে? 0 থেকে 3.1416/2 মানে কত 1.7 সামথিং এরকম কিছু একটা নাকি 1.57 হ্যাঁ ওইরকম কিছু হ্যাঁ ঠিক আছে। তো সেই পর্যন্ত গল্পটা হবে। তো 1 প্লাস সাইন এক্স, তাহলে এই সাইনটা আপনি যখন ক্যালকুলেটরে বসাবেন তাহলে সেই সাইনটার মোডটা আপনাকে রেডিয়ানে করে নিতে হবে এট ফার্স্ট, ঠিক আছে? এই হলো। এখন যখন সে π/2 এর থেকে বড়, π/2 এর থেকে এক্স এর মানটা যখন সমান অথবা বড় হবে সেই ক্ষেত্রে আপনাকে এই এক্সপ্রেশনটা খাটবে। ওকে, তাহলে এই যে ফাংশনটা আমি বলে দিলাম, এই ফাংশনটার ক্ষেত্রে বলা হচ্ছে শো দ্যাট দ্য, কেউ কিছু বলছেন? হ্যাঁ, শো দ্যাট দ্য ফাংশন এফ(x) ইজ কন্টিনিউয়াস এন্ড ডেরিভেবল এট x ইকুয়াল টু π/2। তাহলে দ্য ফাংশন এফ(x) ইজ কন্টিনিউয়াস, আমাকে ঘোষণা করে দিচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে যদি ফাংশনটা আপনাকে ঘোষণা করে দেয় কন্টিনিউয়াস, তার কন্টিনিউটির যে শর্তগুলো সেইগুলো আপনাদের নিশ্চয় মনে আছে, আজকেও বলেছি। আপনারা এখন আমাকে অঙ্ক করে এটা বার করে দেন। আমার পুরনো স্টুডেন্টরা তো আছেই, তারা একটু কষ্ট করে অঙ্ক করেন, শুরু করেন। আমি রেকর্ডটা থামালাম। মনে হয় রাফিদ অঙ্ক টঙ্ক সব ভুলে গেছে, আর বাদ বাকি রওশন অঙ্ক টঙ্ক করে না, গালিব অঙ্ক টঙ্ক করে না, আর আমার যা স্টুডেন্ট আছে কেউ অঙ্ক করছে না। এনামুলও অঙ্ক করছে না, রবিউলও অঙ্ক করছে না, সিনহা সাইলেন্ট। কারিম এসছেন? ও কারিম, কারিম শুনতে পাচ্ছেন আমাকে? রকি ইসলাম জি স্যার। আছেন তো? জি স্যার। আচ্ছা থাকেন। অঙ্কটা কি আমাকেই করে দিতে হবে? জি স্যার। করে দিলে ভালো হয় স্যার। স্যার একটু সমস্যা হচ্ছে স্যার। সমস্যা হচ্ছে, তাহলে আমি একটু শুরু করি দেখি। ও ক্যালকুলেটর গেল কো, বিপাকে পড়লাম। আসেন কন্টিনিউটিটা করি। আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি ডিফাইন কন্টিনিউটি দুটো শর্ত, তাই তো? প্রথম শর্তটা হচ্ছে ফাংশনটা ডিফাইন কি আনডিফাইন্ড ওই পয়েন্টে। তাহলে x ইকুয়াল টু π/2। ওকে, x ইকুয়াল টু π/2 তে ফাংশন অফ f অফ π/2 মানে কি π/2 ইকুয়াল, এটার ক্ষেত্রে ভ্যালিড কোনটা আগে দেখে নিই আমরা। π/2 এই যে নিচের এক্সপ্রেশনটা, কারণ এটাও এই এক্সপ্রেশনটাও এক্স এর মান π/2 থেকে ছোট, আর এই জায়গাটায় সমান এবং বড়, তাহলে এইটাই আমাকে নিতে হবে। 2 প্লাস এক্স এর মান আমি যদি π/2 বসাই, π/2 মাইনাস মাইনাস
পাই বাই টু কেটে যাবে, তাহলে এইরকম অবস্থা। তাহলে পাই বাই টু যদি কেটে যায় তাহলে আমার আসছে 2। আচ্ছা ঠিক আছে, তাহলে পাই বাই টু এর মান হচ্ছে 2। এবার আমাকে কি চেক করতে হবে? লিমিট। আমাকে প্রথমে আমি লিমিট চেক করব। এবার লিমিট চেক করতে গেলে কি করতে হবে? আমাকে লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে। লেফট হ্যান্ড লিমিট বার করার পদ্ধতি কি? লিমিট যখন লিমিট যখন এর মান কত, এক্স যখন বলেন, এক্স যখন পাই বাই টুর বাঁ দিক থেকে আসছে, পাই বাই টু মাইনাস, তখন কি ফাংশন অফ এক্স এর মান কত হবে? তাহলে পাই বাই টু মাইনাস মানে কি? ও রাফিদ, রবিউল, এনামুল, রকি সিনহা, সানি, সব বলেন। সবার নাম একবারে বলতে পারছি না। মুখ বলেন তো কি করব, কোনটা বসাবো? বলেন বলেন কোনটা হবে? এফ অফ এক্স এর মান কত হবে? কোনটা? পাই বাই টু। হ্যাঁ, পাই বাই টু যদি বাঁ দিকে আসে তাহলে এফ অফ এক্স এর কোন এক্সপ্রেশনটা? এইটা না এইটা না এইটা? স্যার 1 হবে। 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স। গুড। 1 প্লাস সাইন এক্স। হ্যাঁ হয়েছে, 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স। ওকে ডান। যদি তাই হয় তাহলে এবার আপনি ওয়ান বাই সাইন এক্স, এবার আপনি মানটা বসিয়ে দেন, পাই বাই টুই বসিয়ে দেন। এই এক্সপ্রেশন মধ্যে পাই বাই টুই বসিয়ে দেন। তাহলে এই জায়গায় যদি আপনি পাই বাই টু বসিয়ে দেন তাহলে মানটা আসবে 1 প্লাস সাইন পাই বাই টু। এবার ক্যালকুলেটরে সাইন পাই বাই টুর মান কত? রেডিয়ানে নেন। আর পায়ের মান কত? আর পাই যদি নিচে বসাতে চান তাহলে পায়ের মান 3.1416। এটা হলো পায়ের মান। তাহলে এখানে 1ই হবে না রেজাল্ট? এই জায়গায় কত হবে? সাইন পাই বাই টুর মান কত হবে? সাইন পাই বাই টুর মান কত হবে? 0। সাইন পাই বাই টুর মান 0। 1 স্যার 1 0.02। ও না 1 তো থাকছেই। আর সাইন পাই বাই টুর মান কত? ক্যালকুলেটরের রেডিয়ান মোড করেন, এই সিম্পল জিনিসগুলো ভেঙে চুরে দেখাতে গেলে তো বিপদ। খাইছে আজ মনে হয় সারা রাত বসে থাকবে সবাই। -3.67 into 10 to the power -6. স্যার 0.0274। আপনারা কোথা থেকে সব নাজিল হচ্ছেন বলেন তো? বুঝলাম না। কেউ কিছু বলছে না। সাইন পাই বাই টুর মানটা হলো না, বার হচ্ছে না। সাইন 90 ডিগ্রির মান বের হচ্ছে না। ডিগ্রিতে সাইন 90 ডিগ্রি বলে আর রেডিয়ানে সাইন পাই বাই টু বলে, মানটা বার হচ্ছে না। স্যার 1 কি ভয়ঙ্কর অবস্থা।
এগুলোর জন্য আপনাদের মনে হয় একটা আলাদাই ক্লাস নিতে হবে, কবে করবো আমি জানি না। ওই রাত 3-4টার দিকে শিডিউল ফেলতে হবে এই ক্লাসে, যাদের খুব প্রয়োজন তারা ঠিক আসবে। আচ্ছা, তাহলে এটার মান 2 বেরোলো, এটা আমাদের লেফট হ্যান্ড লিমিটটা বার হলো। তাহলে চলেন আমরা রাইট হ্যান্ড লিমিটটা দেখাই। চলেন রাইট হ্যান্ড লিমিটটা কি আমি করে দেবো না, রাইট হ্যান্ড লিমিটটা করেন। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কোনটা, কোন শর্ত, এইটা না এইটা না, কোনটা? এক্স এক্স তিন যখন নম্বরটা কোনটা? 3 নাম্বারটা। গুড হয়েছে, জি স্যার। কারণ আমরা দেখি এটা এই টার্মটা হচ্ছে π/2 এর চেয়ে বড়, π/2 প্লাস মানে π/2 এর চেয়ে বড়। তাহলে এখানে লিখে ফেলেন ঝটপট করে। যদি π/2 এর চেয়ে বড় হয় তো আমি π/2ই তো বসাবো এখানে, তাহলে আলটিমেটলি কি অবস্থা হবে? 2 প্লাস 2 হবে স্যার। ওই যে ওই টার্মটা আমি আর লিখলাম না, তাহলে ওর মানটা ডাইরেক্টলি 2 হবে। এই হলো গল্প। তাহলে লেফট হ্যান্ড লিমিট, সরি এটা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি এক হলো আমাদের? জি স্যার, জি স্যার। লেফট হ্যান্ড লিমিট আর এটা আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হলো, তাহলে আমাদের বুঝতে হবে এই পয়েন্টটাই কন্টিনিউয়াস ফাংশনটা, x = π/2 তে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউটির শর্তটা মেইনটেইন হলো। এখন ডেরিভেবলের শর্তটা দেখবো আমরা। তাহলে আপনারা এটা এখন তাকি দেখবেন, আমি কিচ্ছু বলবো না, আপনারা দেখে বলবেন বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না, তারপরে কথা বলবো। π/2 তে ডিফারেন্সিয়েবল কিনা আপনি সূত্রগুলো আগে লিখেছিলেন, এখন ওগুলো লিখে আপনি এখন মিলাবেন খালি। আমি আবার রেকর্ড অফ করে বসে থাকবো এখন, এটা হলে অন্য ছেলেদের খুব কষ্ট হয় পরে দেখতে গেলে। পজ রেকর্ডিং করি, শুরু করি। আর হওয়ার কথা না তো, এই লেকচার দিয়ে দেবো, আপনাদের লেকচার দিয়ে দেবো, লেকচার নিয়ে এত ভাবতে হবে না। আসেন, স্যার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটায় একটা সমস্যা বাঁধলো, এখানে 0/0 একটা ফর্ম চলে আসছে। π/2 এর মানটা যখন আমি এখানে বসাচ্ছি তখন sin π/2 এর মান হলো 1, আর x এর মান যখন তাহলে 1 - 1 0, এখানে π/2 - π/2 সেও 0। তাহলে আপনি একটা বিপাকে পড়লেন এখন। তাহলে যে ফর্মটায় আপনি পড়ে গেলেন সেই ফর্মটার নাম হলো 0/0। আরেকটা ফর্ম আছে সেটার নাম হলো ইনফিনিটি বাই ইনফিনিটি। এই দুটো হলো ইনডিটারমিনেট ফর্ম। তো এই দুটো ফর্ম অনির্ণেয় আকার, এই ফর্মটাকে বার করা যায় না। তো এই ফর্মটাকে আপনাকে সাইজ করতে হবে। কিভাবে সাইজ করবেন সেটার জন্য আপনাকে পরবর্তী পাতায় আসলে বুঝবেন। তো এই জিনিসটা এই অঙ্কটুকুতে সীমাবদ্ধ মোটামুটি থাকবে, কিন্তু আমরা আস্তে 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 যখন ওই চ্যাপ্টারটাতে আসবো, অনির্ণয় আকারের জন্য যে চ্যাপ্টারটা আসবো সেই চ্যাপ্টারের ডিটেইলটা করবো। এই যে এখানে ডিটেইলটা নেই, এটাকে ল হসপিটাল বা এল হসপিটাল বলে, ওনার রুল বলে এটা উচ্চারণ ল হসপিটাল। আমি যতদূর জানি এইটুকু আমি জানি, আর যদি আর কোনো উচ্চারণ থাকে বা কিছু হয় আমি আপনাদের অবশ্যই জানাবো। আপনারা একটু ইন্টারনেটে দেখে নেবেন, এটা এল হসপিটাল দিয়ে আপনি একটু সার্চ দেবেন, তাহলে এটা এই রুল বলে। এটাকে আপনারা যারা একটু হলেও যেহেতু আমরা এই অধ্যায়টাতে আসিনি, ডিফারেন্সিয়েশন এখনো শুরু করিনি, কিন্তু কালকে আগামী দিন ইনশাআল্লাহ আমরা ডিফারেন্সিয়েশনে ঢুকে যাব। তো সেই জন্য সেখানে সব শেখানো হবে। তবে এই অঙ্কটাকে সাইজ করার ব্যাপারে, এই অঙ্কটাকে ফর্মে ফেলার ব্যাপারে আমরা একটু কাজ করব। এখানে এইটাকে আমি তুলে নিয়ে এসেছি ডাইরেক্ট। এখানে যখন আপনি অনির্ণেয় আকার দেখবেন, অনির্ণেয় আকার যেটা 0/0 বা ইনফিনিটি, সেটার জন্য আপনাকে ওপরে এবং নিচে আপনাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের কেউ কিন্তু জিনিসটা পারবে। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলেন তো? x এর হ্যাঁ cos x হয়। আর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 হয়। আবার x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। আবার π/2 এটা কনস্ট্যান্ট, মানে 3.1 মানে 1.757 এরকম জাতীয় কিছু একটা, সেটাকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই সেটা কনস্ট্যান্ট আর 0 হয়। তাহলে এইভাবে বার করে দেখা গেল লেফট হ্যান্ড ডেরিভেটিভটার মান 0 আসলো। এই যে cos π/2 টা বসিয়ে দিলাম, cos π/2 এর মান হলো 0, cos π/2 এর মান 0, cos 90 ডিগ্রির মান 0। ডিগ্রিতে যদি করেন cos 90 ডিগ্রি মোডে বসান,
জিরো আসবে। যে রেডিয়ান করেন 3.1416/2 সেটার মান জিরো আসবে। তো এই হলো কথা, এখানেও জিরো এলো, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান জিরো এলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানও জিরো আসলো। তাহলে যদি তাই আসলো, তাহলে ওদের যা শর্ত ছিল কি ডেরিভেবল হলো এটা x = π/2, সেটার ক্ষেত্রে ফাংশনটা ডেরিভেবল হলো। স্যার 0/0 হলে তো 0ই হয়, তাহলে আমরা পরবর্তীতে অত কাজ কেন করব? 0/0 0/0 মানে 0 নয়, 0/0 মানে কিন্তু 0 নয়, ঠিক আছে? 0 যদি আপনি 1 লক্ষ বলেন তার একটা গতি হয়, যা কিছু যদি করেন না কেন আপনার মান আসে 0। কিন্তু যখন আপনি 0/0 বলবেন, আপনি 1/0তেই ঝাড় খেয়ে যাচ্ছেন, আপনি 0/0তে আপনি তো বিপদে পড়বেনই, তাই না? 1/0 ইনফিনিটি, কিন্তু 0/0 এই ফর্মটা বার করা যায় না। আরেকটা ফর্ম আছে, সেটা হলো ইনফিনিটি/ইনফিনিটি। এই ফর্মটাও অনির্ণেয় আকার। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন ইনফিনিটি/ইনফিনিটি অনির্ণেয়, এটা কিভাবে কি হচ্ছে? ইনফিনিটি অনেক ক্ষেত্রে টেনে টুনে 1 করে দেওয়া হয়, কিন্তু কথা হচ্ছে ইনফিনিটির ক্ষেত্রে। তবে আপনাকে আমি বলি, একের পরে কেউ 1-এর পরে 30টা শূন্য দিল, 1-এর পরে 30 খানা শূন্য, 30 পিস 30 পিস জিরো দিল 1-এর পরে। আর কেউ 1-এর পরে 1 লক্ষ পিস 1 লক্ষ পিস জিরো দিল। এক হবে দুটো জিনিস? 1-এর পরে 30টা শূন্য আর 1-এর পরে 1 লাখটা শূন্য, এক হবে? জি না স্যার। কেউ হ্যাঁ, 1-এর পরে না। পৃথিবীর একদম বুড়া থেকে একদম শেষ পর্যন্ত খালি জিরোই বসালো, জিনিসগুলো এক হবে না। সো অনির্ণেয় আকার এটাকে বলে, ঠিক আছে? তবে আপনি মাথায় রাখবেন 1/ইনফিনিটি গতি হয়, 1/ইনফিনিটি এটা হলো 0। মানে 1 ডিভাইডেড বাই, যদি আপনি বিরাট বড় সংখ্যা, যত বড় সংখ্যা বসান ও আরো জিরোর দিকে যাবে। 1 যদি আপনি 1 লক্ষ সামথিং বসান, তো আপনি 0 অনেক অনেক পরে আপনি একটা 1 পাবেন। সরি, 0-র পরে অনেক পরে আপনি একটা 1 পাবেন। তো সেরকম যত বড় করবেন, তো এটা কনসেপ্ট 1/ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে। আবার 1/0, তাহলে 1/0 মানও আপনার ইনফিনিটি আসছে। কিন্তু এই দুটো টার্ম হলো অনির্ণেয় আকার। এইটার জন্য একটা আলাদাই অধ্যায় আছে, সেটা আমি ছোট করে আপনাদেরকে একটা কোর্সের সাথে আমি ওটা বুঝিয়ে দেবো। জি স্যার, জি স্যার। তো আজকে আমার ওটা আছে আপনাদের। এখন আজকে যেগুলো বাড়িতে করবেন আপনি, সেগুলো হচ্ছে এই যে এইটা করেন বাড়িতে, এই অঙ্কটা বাড়িতে করেন। সোজা অঙ্ক, কঠিন কিছু না, এই অঙ্কটা বাড়িতে করেন সোজা। কঠিন কোনো গল্প না, কিন্তু আপনি অঙ্কটা শেখেন, আমি এটা চাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আজকে আমাদের লেকচারে স্টপ রেকর্ডিং এখন করে দেবো। এখন আপনারা যা প্রয়োজন হবে সেই নিয়ে কথা বলবো আমরা।